আমাদের সন্তানের হকগুলো কি, অধিকারগুলো কি আমাদেরকে জানতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা ইসলাম না জানার কারণে, ইসলামের অনেক মাসলা না জানার কারণে সন্তান হওয়ার পরে কি করণীয় আমরা জানি না। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন বড় সন্তান হবে প্রথমে ওই সন্তানের ডান কাজে আযান দিতে হবে, বাম কাজে ইকামত দিতে হবে। আল্লাহ তাআলার একত্ববাদের ধ্বনি, আল্লাহ তাওহীদের বাণী তার কলিজার মধ্যে ঢোকাতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সুনানে আবু দাউদের 5105 নম্বর হাদিসের বর্ণনা, যে সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, ওই সময় নবীজি আযান দিয়েছেন। عن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি নবীজিকে দেখেছি যে সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন। 5 ওয়াক্ত নামাজের মতো মসজিদে পাঁচবার যে আযান দেওয়া হয়, এই আযানের মতো নবীজি হাসানের কানে আযান দিয়েছে। আমার মা বোনেরা এবং লক্ষ্য করুন, আপনার যে সন্তান হয়েছে আপনার সন্তানের কানে কি আযান দিয়েছে? আযানই দেওয়া হয়নি। সাথে সাথে জন্মের সাথে সাথে তার কলিজার মধ্যে তার ভিতরে তাওহীদ শিক্ষা দেওয়া হয় নাই। তবে ওই সন্তান দ্বারা আদর্শ পরিবার কিভাবে গঠন করা সম্ভব হবে? এজন্য আমার মা বোনেরা খুব গভীর মনোযোগ দিতে হবে। ইসলামের কথাগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তবে আপনার সন্তান আপনার আমার দ্বারা আদর্শ পরিবার গঠন করা সম্ভব হবে। 2 নম্বর, আযান দেওয়ার পরে আপনার জন্য উচিত হবে আপনার সন্তানকে তাহনিক করানো। তাহনিক কি? তাহনিক হলো আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, নিয়ে যে ওই ইমাম সাহেব একটা খেজুর চাবাবে, চাবানো খেজুরের কিছু অংশ ওই নবজাতক শিশুর তালুতে লাগিয়ে দিবে। এটার নামই হলো তাহনিক। দলিল সহিহ বুখারী 3909 নম্বর হাদিসের বর্ণনা। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না হামালাত বিআবদিল্লাহ ইবনে যুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন আব্দুল্লাহ ইবনে যুবাইরকে পেটে ধারণ করলাম, قالت خرجت من المدينة, আমি যখন মদিনা থেকে হিজরত করে বের হলাম। জানেন সাহাবারা হিজরত করেছেন মানে নিজের ঘর বাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, এর নাম হলো কি হিজরত। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে যুবাইরকে আমি পেটে ধারণ করে ওই সময় হিজরত করি যে সময় আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় আব্দুল্লাহ ইবনে যুবাইর হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, আমি পেটে ধারণ করে আমি হিজরত করলাম, মদিনার দিকে রওনা হলাম। হাদিসের মধ্যে রয়েছে ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে রওনা হলেন। রওনা হতে যখন তিনি কুবা নামক স্থানে আসলেন, তিনি বলেন ফাওয়ালাতুহু বিকুবাইন, আমি কুবা নামক স্থানে আব্দুল্লাহ ইবনে যুবাইরকে প্রসব করলাম। যখনই তিনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, আমি সঙ্গে সঙ্গে দেরি না করে সুম্মা আতাইতু বিহি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যুবাইরকে নবীজির কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, নবীজি আমার সন্তানকে কোলে নিলেন। সুম্মা দাআ বিতামরাতিন, তারপর নবীজি একটা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে এসে মাদাবাহু সুম্মা তাফালা ফিহি, খেজুরটা চাবাতে ছোট্ট শিশু, নবজাতক শিশুর কারণে সামান্য কিছু অংশ আমার আব্দুল্লাহ ইবনে যুবাইরের তালুতে লাগিয়ে দিলেন। এজন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম
আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইরের পেটে যে খাদ্যটা গিয়েছে সেটা হলো দুনিয়ার কোনো সাধারণ খাদ্য না, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু মোবারক। আমার প্রিয় ভাইরা, যে সন্তানের মধ্যে, যে ব্যক্তির মধ্যে আমার নবীর থুথু যাবে, ওই ব্যক্তি কত বরকতময় আপনি আমি বুঝতে পারবো না, ইতিহাস পড়লে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আব্দুল্লাহ ইবনে জুবাইর সাধারণ সন্তান না, একজন ঐতিহাসিক সন্তান। যখন তিনারা মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না। মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানদের কোনো সন্তান হবে না। হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী 3909 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়া কানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইসলাম পরিবারে হিজরতের পরে সর্বপ্রথম এই সন্তান হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। এইজন্য আমাদের এক নাম্বার বিষয়, আমাদের সন্তান যখন হবে তখন আমরা কি করব? সন্তান যখন হবে তখন আমরা আজানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। দুই নাম্বার, আমরা তাহলিল করাবো আমাদের পাশে যে ইমাম সাহেব রয়েছেন তার সন্তানকে নিয়ে গিয়ে। কিন্তু আমাদের মন চাইলেও আমরা আজান দিতে পারি না, আমাদের মন চাইলেও আমরা তাহনিক করতে পারি না। আমরা এমন একটা দেশে বাস করছি, আমাদের ডেলিভারির সময় হয়ে গেলে আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমাদের সন্তান ঘরে হওয়ার কোনো জায়গা নেই। সরকারের পক্ষ থেকে আইন করা হয়েছে যে সন্তান বাড়িতে জন্মগ্রহণ করবেন, আপনি যদি তার সার্টিফিকেট তুলতে চান তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। বাড়িতে কেন আপনি প্রসাব করলেন, বাড়িতে আপনার সন্তান কেন হলো, হসপিটালে কেন হলো না? এই জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। এই জন্য সরকার শুধু মুসলমানদের উপর জুলুম করছে, শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি কয়েক জায়গায় একটা আইন জারি করেছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, আপনি বুঝতে পারবেন না ওয়াকফ সম্পত্তি এই ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তম একটা সম্পত্তি। ওই সম্পত্তি একমাত্র মুসলমানদের হক। ওই সম্পত্তি, যে সম্পদের মধ্যে ভারতবর্ষে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, খানকা রয়েছে, মাজার রয়েছে, ঈদগাহ রয়েছে, কবরস্থান রয়েছে, এই সমস্ত প্রপার্টি হলো, এই সমস্ত সম্পদ হলো আমাদের সম্পত্তি। কিন্তু সরকার এমন একটা সংশোধনী বিল পাস করেছে যেই বিলের মধ্যে আমাদের এই অধিকারকে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে একত্রিত করতে হবে। আরে তুমি হানাফি হতে পারো, তুমি আহলে হাদিস হতে পারো, তুমি সুন্নি হতে পারো, তুমি যেই হোক না কেন, তুমি বেনি হতে পারো, কিন্তু মুসলমানদের বিপদের সময় তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি হানাফি না, তুমি শাফি, তুমি হাম্বলি না, তুমি হানাফি, তুমি বেনি, এটা জিজ্ঞেস করবে না। বিপদ যখন আসবে তোমার নাম কি হবে? মুসলমান। মুসলমানদের সম্পদের উপর যখন হামলা হবে তুমি রেহাই পাবে না, তুমি মুক্তি পাবে না। এই জন্য আমি আজকে এই মঞ্চ থেকে এই যে সংসদে বিল পাস করা হয়েছে, আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই আইন মানতে চাই না। আমরা অতি দ্রুত আমাদের 1995 সালে যে নিয়ম করা হয়েছিল, আমরা সেই নিয়মের উপর আস্থা রাখি, সেই নিয়ম যেন আমরা ফিরে যাই। আমরা সরকারের কাছে এই অনুরোধ আমরা জানাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এমন দেশে বাস করছি, আমরা মুসলমান হয়েও আমরা গায়ে রাখতে পারি না। মুসলিম দেখলে মাথায় টুপি দিলে বা জুব্বা পরলে, পরনে জুব্বা পরলে আমরা জঙ্গি হয়ে যাই, আমরা বাংলাদেশ হয়ে যাই, আমরা পাকিস্তান হয়ে যাই। দুঃখের বিষয়, এই দেশে জন্মগ্রহণ করার পরও যদি কেউ বাংলাদেশে বলে, কেউ পাকিস্তানে বলে, কেউ জঙ্গি বলে, তাহলে অন্তরটা চুরমার হয়ে ফিরে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে বুঝতে হবে দেশের পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে। আমরা মুসলমান এখনো ঘুমিয়ে আছি, আমরা জানি না ওয়াকফ সম্পত্তি কি। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, আপনার মসজিদের যদি কাগজ না থাকে তাহলে সরকার ওই মসজিদকে বন্ধ করে দিবে। সরকারের ইচ্ছা মতো সেখানে মসজিদ ছিল, সেখানে যা ইচ্ছা করতে পারে, মন্দিরে করতে পারে, সরকারের কাছে ব্যবহার করতে পারে, আপনি কিছু করতে পারবেন না। এই জন্য আমরা এই আইনের বিরোধিতা করছি। এই আইন আমরা মানি না। আমাদের পূর্বে যে শক্তি ছিল, আমাদের পাওয়ার ছিল, সেই আইন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজির, যেটা বলছিলাম,
আমাদেরকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দিতে হবে। 2 নাম্বার তাহলিল করার ব্যবস্থা করতে হবে। এগুলো ইসলামী রাষ্ট্র হলেই সম্ভব, আমাদের দেশে একটু অসম্ভব, কিন্তু চেষ্টা করলেও হয়ে যাবে, চেষ্টা করলে আমরা পারবো। 3 নাম্বার অধিকার, 3 নাম্বার হলো আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমরা আকিকার ব্যবস্থা করব। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইসলাম আসার পূর্বে ইহুদিরা পুত্র সন্তান হলে তারা আকিকা করত, কন্যা সন্তান হলে তারা আকিকা করত না। এই জন্য নবীজি বলেন, ইন্নাল ইয়াহুদা তাউকু আনিল গোলাম ওয়ালা তাউকু আনিল জারিয়া। নবীজি বলেন ইহুদিরা পুত্র সন্তানের জন্য আকিকা করত, কন্যা সন্তান হলে তারা আকিকা করত না। ফাউকু আনিল গোলামি শাতাইনে ওয়া আনিল জারিয়াতি শাত। আমার উম্মতেরা, তোমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা, যদি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয় তাহলে 1টা ছাগল দিয়ে তোমরা আকিকা করবা। আমার প্রিয় ভাইরা, সন্তানের অধিকার 3 নম্বর অধিকার আমি বলছি। 3 নম্বর অধিকার হলো আকিকা করতে হবে। আকিকা কোন সময় করব? হাদিসের মধ্যে যদি আমরা তাকাই, সুনানে নাসাইর 4220 নম্বর হাদিসে বর্ণনা, আন সামরাত ইবনে জুনদুব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام رهيب بعقيقته কুল্লু গোলামিন রহিবুন বিআকিকাতিহি। নবীজি বলেন প্রত্যেক সন্তান তার আকিকার সাথে আবদ্ধ হয়েছে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে আকিকা করতে হবে। কত দিনে? 7ম দিনে আকিকা করতে হবে। ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা, আকিকা করার পর তার মাথাটা নেড়া করতে হবে, মুন্ডাতে হবে, তারপরে একটা সুন্দর নাম রাখতে হবে। এখন আমাদের মধ্যে অনেকের সামর্থ্য নাই ছেলে সন্তান হইলে 2টা ছাগল দেওয়া। নবীজি বলে যদি সামর্থ্য না থাকে তাহলে 1টা ছাগল দিলেও চলবে। আমার কথা নয়, নবীজি বলেন জামিউত তিরমিজি হাদিস নাম্বার 1519 নম্বর হাদিস, 1519 নম্বর হাদিসে বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন। নবীজি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান আকিকার ব্যবস্থা করলেন তখন বিশাল 1 ছাগল দিয়ে তিনি আকিকা করলেন। হাসানের আকিকা করলেন কয় ছাগল দিয়ে? 1টা দিয়ে। তাহলে সামর্থ্যবানদের জন্য 2টা, যদি সামর্থ্য না থাকে 1টা দিলেও জায়েজ আছে। এটা আমরা হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুর আকিকা যখন ব্যবস্থা করলেন তখন কি করলেন? নবীজি বললেন, ইয়া ফাতিমা ইহলিকি রাসাহু ওয়া ইউসাম্মা, তুমি হাসানের মাথাটা নেড়ে করে দাও, মাথার চুল কেটে ফেলো। ওয়া ইউসাম্মা ইহলাকু রাসাহু, তার মাথা নেড়ে করে দাও। তারপরে ওয়া তাসাদ্দাকি বিজনাতি শা'রিহি ফিদ্দাতান, ওই চুলটা আপনি ওজন করবেন, চুল ওজন করে ওই চুল পরিমাণ চাঁদি আপনাকে সদকা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমরা আকিকা করব। চুল যে আমরা কেটে ফেলি ওই চুলটা আমরা মাপবো, মাপার পরে যতটুকু ওজন হবে ততটুকু আমরা চাঁদি সদকা করে দেবো। এটা হাদিস থেকে প্রমাণ পাই। এখন আসেন, অনেকেই আমরা আকিকা করি 14তম দিনে, 21তম দিনে। এটা হাদিসের মধ্যে আসে না নাই? অবশ্যই হাদিসের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে রয়েছে আন হাসিব ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم العقيقة تذبح لسبع। নবীজি বলেন আকিকা হবে 7ম দিনে, ওয়ালি 14 আকিকা করতে হবে 14তম দিনে। তারপরে নবীজি বলেন ওয়ালি 21 আকিকা করতে হবে 21তম দিনে। এই হাদিস থেকে আমরা জানতে পারি
যে এই হাদিসের মধ্যে নবীজি 14তম দিন 21তম দিনে আকিকার কথা বলেছেন। এইভাবে আমরা আকিকার বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, তাহলে আমাদের পরিবার আদর্শ পরিবার হিসাবে গড়ে উঠবে। আমরা বুঝতে পারলাম এখন আমরা আকিকা কেমন পশু দিয়ে করবো। যদি আমরা হাদিসের দিকে তাকাই, জামিউ তিরমিজির 1516 নম্বর হাদিসের বর্ণনা, আন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা। একজন মহিলা সাহাবী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করেছেন আকিকার ব্যাপারে। নবীজি বললেন, ফাকাল আনিল গোলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন ওয়া লা ইয়াদুরুকুম যুকরান কুননা মিনাসান। যে আকিকার জন্য যে ছাগলটা তুমি ক্রয় করবে, নর হোক বা মাদি হোক, এতে কোনো অসুবিধা নেই। এই জন্য আকিকা আমাদেরকে করব। আকিকা করলে আপনার সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়। সামর্থ্য না থাকলে ছেলের জন্য একটাও আপনি করতে পারবেন। আকিকা করার পরে আপনার কি করতে হবে? 4 নাম্বার যেটা অধিকার সন্তানের, সেটা হলো একটা সুন্দর নাম রাখা। সবচেয়ে কাজ হলো সুন্দর নাম রাখা। দলিল সহিহ বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 133 শুআবুল ঈমানের মধ্যে আপনি হাদিসটি পাবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد। আমরা তো পিতামাতার অধিকার জানি, আমাদের সন্তানের অধিকার কি আপনি আমাদেরকে বলুন। নবীজি বলেন, ক্বালা আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। তোমার যখন সন্তান হবে তুমি সুন্দর নাম দিবে এবং তাকে শিষ্টাচার শেখাবে, সুন্দর একটা শিষ্টাচার শিক্ষা দিবে, সুন্দর পরিবেশ শিক্ষা দিবে। কিন্তু নবীজির হাদিসের মধ্যে রয়েছে পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সবচেয়ে উত্তম নাম হলো, সবচেয়ে পৃথিবীর মধ্যে উত্তম নাম হলো 2টা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমার কথা নয়, সুনানে আবু দাউদের 4950 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله تعالى عبد الله وعبد الرحمن। নবীজি বলেন পৃথিবীর মধ্যে 2টি নাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। 2 নাম্বার 2 নাম্বার বিষয় হলো যে আমাদেরকে সন্তানদেরকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিষ্টাচার হলো আমরা সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব। নামাজ শিক্ষা দিব। সুনানে আবু দাউদের 495 নম্বর হাদিস। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة। নবীজি বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কখন? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স হবে 7 বছর। এই যে মাদ্রাসার যে জালসা হচ্ছে, ছোট ছোট মেয়েরা পড়ছে, 7 বছর বয়সে তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। এখন আপনাদের সামনে একজনকে পাগড়ি প্রদান করা হবে, সম্মাননা দেওয়া হবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ছোট থেকে তারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হয়ে যায়। এটা যে একমাত্র মাদ্রাসায় সম্ভব, অন্য কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সম্ভব নয়। নবীজি বলেন 7 বছর যখন বয়স হবে তখন তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করো। নবীজি তারপরে বলেন ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে হালকা প্রহার করো। ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স হবে 10 বছর। যখন 10 বছর হয়ে যাবে তখন তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য হালকা শাসন করো, হালকা প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, সন্তান যখন বড় হয়ে যাবে তাদের বিছানা তুমি আলাদা করে দাও। আমাদের সমাজের মধ্যে ভুল প্রথা রয়েছে, ছেলে মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হয় তাদের ঘরটা, তাদের বিছানাটা আমরা এক জায়গায় রাখি, এটা ঠিক না। যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে ছেলে হলেও আমাদের বিছানাটা আলাদা করতে হবে। যদি ঘরের যদি প্রয়োজন হয়, যদি ঘর করতে হবে, যদি আপনি না পারেন এক ঘরের মধ্যে বিছানা আলাদা করবেন। যদি একটা খাট থাকে, একটা খাটের মধ্যে মাঝখানে আপনি কোল বালিশের ব্যবস্থা করবেন, তবুও আপনাকে বিছানা আলাদা করতে হবে। এটা হাদিস থেকে শিক্ষা।
5 নম্বর অধিকার হলো কোরআন শিক্ষা দেওয়া। এই যে মহিলা মাদ্রাসা রয়েছে না, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর কোরআন শিক্ষা এমন গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানতে পারবেন না, বুঝতেই পারবেন না। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর মধ্যে সর্বোত্তম তারাই। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর মধ্যে সর্বোত্তম তারাই। আমার কথা নয়, সহিহ বুখারী করেন 5027 নম্বর হাদিসের বর্ণনা, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়।